নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো এই 2 কেজি কাতল মাছের মাথার মুড়া কষা। আমি এই মাথাটাকে আমি হাতে তুলতেই পাচ্ছি না, এত ওয়েট। এখন আমি মাথাটাকে আস্তে আস্তে কেটে নিয়ে রান্না করব। আমি 2 কেজি কাতল মাছের মাথাটা তো আপনাদের দেখালাম। এখন আমি কেটে নিয়েছি, তার থেকে কেটে নিয়ে কিছুটা আমি মাথার পিস নিয়ে নিয়েছি। ওইটা দিয়ে আমি এখন মুড়ো কষা করে নেব। আর নিয়েছি আলু ডুমডুম করে কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা বাটা করে নিয়েছি, আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাতে চলে যাব। আমি এখন থালার মধ্যে মাথা পিসগুলো নিয়ে নিচ্ছি। আমি মাথা ভাজার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মাথাটা এত বড় ছিল, আমার হাতটা তো ভালো মতো চালাতে পারি না, তো এই জন্য একটু ভালো মতো কাটতেও পারিনি আমি। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন আমি এগুলো ভালো মতো করে মেখে নেব। গরম হয়ে গেছে, আমি সরষের তেলেই ভেজে নিয়েছি, আপনারা রিফাইন তেলেও ভাজতে পারেন। আমি মাথার পিসগুলো দিয়ে দিচ্ছি। মাথার পিসগুলো উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি। আমি একটু বেশি করে করতে যাচ্ছিলাম, কিন্তু কড়াইটা আমার ছোটো দেখে আমি অল্প করে নিয়েছি। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে মাথাগুলো তুলে নেব। মাথা ভাজার তেলটা বেঁচে গেছিলো এবং মাথার থেকেও প্রচুর তেল বেরোয়েছে। এখন আমি ওই তেলের মধ্যেই গ্রেভিটা তৈরি করে নেব। প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, জিরে করে কাটা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ফোড়নে তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, তেজপাতাটা এখন দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো বাটা। কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আপনারা লঙ্কার গুঁড়োটা বুঝে দেবেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। সমস্ত মশলার সাথে আলুটাকে ভালো মতো কষে নেব। ভালো মতো আলুর সাথে মশলাটাকে ভালো মতো কষে নিচ্ছি। আর আপনারা আমাকে এইভাবে ভালোবাসা আর সাপোর্ট করে যাবেন, করে গেলে আপনি এতে আরও অনুপ্রাণিত হয়ে আমি তাহলে আপনাদের জন্য একটা 13-14 কেজি ওজনের মাছের পেটি কালিয়া করে দেখাবো আপনাদেরকে। সমস্ত মশলার সাথে ভালো মতো কষে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সরি, কিছু মনে করবে না, আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়া অবধি, আর গ্রেভিটা ভালো মতো যাতে হয়ে যায় সেজন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে গেছিলাম, 5 মিনিট পর ফিরে আসলাম। গ্রেভিটা একদম ভালো মতো ফুটে গেছে, এখন আমি মাথার পিসগুলো দিয়ে দেবো এর মধ্যে, যাতে মশলাগুলো ভালো মতো মাথার মধ্যে ঢুকে যায়। এটার মধ্যে মাথার পিসগুলো আমি ভালো মতো ঢুকিয়ে দেব, যাতে মশলাগুলো ভালো মতো মাথার পিসগুলোর মধ্যে ঢুকে যায়। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আপনারা এভাবে করবেন, আর এটা একদমই আমি কষা কষাই করছি। আপনারাও এভাবে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।